ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক অচলাবস্থা নিরসনে দেশটিতে স্বল্প মেয়াদী কিন্তু শক্তিশালী একগুচ্ছ হামলার পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ওয়াশিংটন যখন তেহরানের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি ও গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে বিবাদে জড়িয়েছে, তখন এমন পরিকল্পনার খবর সামনে আনল সংবাদ মাধ্যম এক্সিওস। বিবিসি ৩০ এপ্রিল জানিয়েছে, এ পরিকল্পনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি প্রভাবশালী শক্তিশালী বিকল্প হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা পূর্ণ মাত্রার যুদ্ধের চেয়ে কিছুটা সীমিত। ট্রাম্প এখনও এই পরিকল্পনার অনুমোদন দেননি। তিনি ইরানের বিরুদ্ধে চলা নৌ অবরোধ ও অর্থনৈতিক চাপ বজায় রাখাকেই দিচ্ছেন প্রাধান্য। জনসমক্ষে একে বোমার চেয়েও কার্যকর বলে উল্লেখ করেছেন ট্রাম্প। এক্সিওস ও বিবিসির তথ্য অনুযায়ী সেন্টকমের এ পরিকল্পনায় ইরানের তেল রপ্তানি স্থাপনা, সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার ও আঞ্চলিক মিলিশিয়া নেটওয়ার্কের মতো অবকাঠামোগুলো লক্ষ্যবস্তু করার প্রস্তাব দেওয়া হয়েছে। লক্ষ্য হল দীর্ঘদিন ধরে বোমা না ফেলে দ্রুত বড় ধরনের ক্ষতি করা, যাতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে আলোচনায় বসতে বাধ্য হয় ইরান। আরেকটি পরিকল্পনায় হরমুজ প্রণালীর কিছু অংশের নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলা হয়েছে, যার জন্য প্রয়োজন হতে পারে স্থল অভিযানের। শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ার পর এবং হরমুজ প্রণালী আংশিক খুলে দেওয়ার বিষয়ে ইরানের ৩ স্তরের শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে। কূটনীতি পুরোপুরি ব্যর্থ হলে যে কোনো সময় সামরিক আঘাত হানার পথও খোলা রেখেছেন ট্রাম্প। ব্লুমবার্গ জানিয়েছে, ইরানে হামলায় ব্যবহারের উদ্দেশ্যে পেন্টাগনের কাছে মধ্যপ্রাচ্যে সেনাবাহিনীর ডার্ক ইগল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুরোধ জানিয়েছে সেন্টকম। এটি মার্কিন সেনাবাহিনীর প্রথম মোতায়েনযোগ্য হাইপারসনিক অস্ত্র, যা শব্দের চেয়ে ৫ গুণ বেশি গতিতে ১৭২৫ মাইলের বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রটি মাটির গভীরে থাকা বাংকার বা ভ্রাম্যমাণ মিসাইল লঞ্চারের মতো অত্যন্ত সুরক্ষিত লক্ষ্যবস্তু ধ্বংস করতে বিশেষভাবে তৈরি। বিশ্লেষকেরা মনে করছেন, এ পরিকল্পনা থাকার অর্থ এ নয় যে হামলা আসন্ন, বরং এটি তেহরানের ওপর চাপ সৃষ্টি করে আলোচনার টেবিলে বাড়তি সুবিধা পাওয়ার জন্য ট্রাম্প প্রশাসনের একটি কৌশল।